এই মেয়েদের ক্ষেত্রে 12 বছরের মধ্যে অবশ্যই, ছেলেদের ক্ষেত্রে 15 বছরের মধ্যে অবশ্যই। তবে আগেই যদি জানা যায় তখন থেকেই তার প্রাপ্তবয়স্ক হিসাবে তাকে ধরতে হবে। এটা ইসলামের হিসাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হিসাব। এরপরে যাকাত ফরজ হওয়ার জন্য লোকটাকে আকেল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল হলে তার উপরে ইসলামের কোনো বিধান আর চালু থাকে না। আল্লাহ পাক দয়া করেছেন, প্রকৃত পক্ষে কেউ যদি পাগল হয়, সে যদি কোটি টাকার মালিকও হয়, তার উপরে কোনোদিন যাকাত হজ ফরজ হবে না, ভালো না হওয়া পর্যন্ত। আল্লাহ পাক আসান করে দিয়েছেন। এবং শিশুরা যত কোটি টাকার মালিক হোক, শিশুদের উপরে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তাদের উপরেও আল্লাহ তাআলা কোনো বিধান চালু করেন নাই। আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এরপরে আজাদ হওয়া, স্বাধীন হওয়া। এখন তো প্রায় সব মানুষ স্বাধীন। আগে মানুষ তো বিক্রি হতো, দাস দাসী ছিল, তো দাস দাসীদের উপরেও যাকাত ফরজ হতো না। স্বাধীন হওয়া, আমরা তখন সবাই স্বাধীন, আমরা কারো দাস দাসী নই। এরপরে মুসলিম হওয়া। একজন অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত কোটি টাকার মালিক হোক, অমুসলমান হওয়ার কারণে ইসলামের বিধান যাকাত তার উপরে ফরজ হবে না। কোনো অমুসলমানের উপরে ইসলামের আমল ফরজ হয় না। অমুসলমানের 1 নম্বর ফরজ কাজ হলো আগে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এটা তার 1 নম্বর দায়িত্ব। ঈমান না আনা পর্যন্ত ইসলামের অন্য কোনো বিধান তার উপরে ফরজ হবে না। আল্লাহ তাআলা বহুত বড় দয়ালু, বহুত বড় ইহসানকারী। শুধুমাত্র সম্পদ থাকলেই যাকাত দেওয়া ফরজ করেন নাই। সংসার চালাতে গিয়া প্রকৃতপক্ষে কতটুকু ঋণ হয়েছে, এই ঋণটাও বাদ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তবে ব্যবসায়িক যে ঋণ, ব্যবসায়িক যে লোন, আপনি অনেকে এমন আছে যে কয় টাকার মালিক হোক, তার থেকে অনেক সময় লোন বেশি হয়ে থাকে। হাজার হাজার টাকা, অনেকের মানে কোটি টাকা মানুষের লোন হয়। এখন আপনি যদি লোনের হিসাব করতে যান, অনেক ধনী মানুষকে ফকির হিসাবে ধরতে হবে লোনের হিসাব করতে গেলে। তো ব্যবসায়িক লোন আর পারিবারিক লোন এক জিনিস নয়। পারিবারিক ঋণ আপনি খেতে গিয়ে যা প্রয়োজন হয়েছে, আপনার চিকিৎসায় যা প্রয়োজন হয়েছে, পোশাক আশাকের পিছনে যা প্রয়োজন হয়েছে, মোটামুটি থাকা যায় এমন ঘর নির্মাণ করতে গিয়ে যে ঋণ হয়েছে, এগুলো আপনার পারিবারিক ঋণ, এগুলো আপনি বাদ দিতে পারবেন। আর বাকি ব্যবসায়িক যে ঋণ, এই ব্যবসায়িক ঋণের হিসাব আপনার এই মৌলিক হিসাবের অন্তর্ভুক্ত হবে না। তবে ব্যবসার একটা হিসাব দেখলাম, ব্যবসায়িক যেটা লোন আমরা নিয়ে থাকি, এইটা ব্যবসায়িক লোনটার তো মালিক আমি হয়ে যাই। আগামী 1 বছর কিস্তি পরিশোধ করতে গিয়ে যে পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা বাদ দিয়ে যেই টাকা থাকে, এই টাকারও যাকাত দেওয়াটা প্রয়োজন। যে ঋণটা আপনি নিলেন, এই ঋণটা যদি আপনার কাছে থেকে থাকে টাকাটা, অথবা যদি ব্যবসার মালের ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা হিসাব ধরতে হবে। আপনি বাদ দিতে পারেন কতটুকু, আগামী 1 বছরে যে পরিমাণ কিস্তি আপনার দেওয়া লাগবে, আপনি ওইটা বাদ দিয়ে বাকি লোনের টাকারও আপনার যাকাত দেওয়াটাই উত্তম, যাকাত দেওয়াটাই ভালো। নাহলে এটাও আপনি তো মালিক হয়ে গেছেন ঋণ নেওয়ার পর। আর বাকি মৌলিক ঋণ হলো সংসার চালাতে গিয়ে যেটা হয়েছে। এই হলো যাকাত ফরজ হওয়ার শর্ত: মুসলমান হওয়া, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। এখন মাহে রমজান সব থেকে সম্মানিত হওয়ার পিছনে এটাই বড় কারণ, আল্লাহর কোরআনের সাথে মাহে রমজানের সম্পর্ক থাকা। একই রকম ভাবে আল্লাহ তাআলার কোরআন আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিন থেকে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় যে কিতাব, তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখতে পারবে, সেই জিনিসের দামই বেড়ে যাবে। কোরআন নিজেও দামি, কোরআন অন্যদেরকেও দামি বানানোর মতো ক্ষমতা রাখে। এই জন্য প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে প্রয়োজনীয় দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন।
ইমানের পরে সব থেকে দামি ইবাদত নামাজ। এই নামাজের 1 নাম্বার শর্তই হলো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। নামাজ নষ্ট হয়ে যাওয়া 19টি কারণ রয়েছে, তার মধ্যে 1 নাম্বার কারণই নামাজে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমাদের ইহকাল এবং পরকাল, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন, সকল ক্ষেত্রে একজন মুসলমান আল্লাহর কোরআন ছাড়া তার জীবন কোনো মতেই চালাতে পারে না। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব কোরআন নাজিলের এই মাস থেকেই আমরা শপথ গ্রহণ করি, যারা এখনো শুদ্ধভাবে কোরআন শিখতে পারি নাই, অবশ্যই সময় বের করে কোনো আলেমের কাছ থেকে, কোনো হাফেজ কোরআনের কাছ থেকে আমরা শুদ্ধভাবে আল্লাহ তাআলা কোরআনটা শিখে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মাহে রমাদানে আরো যে বিষয়ে গুরুত্বের সাথে উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন, সেই বিষয়টি হলো যাকাত সম্পর্কে। যাকাতের সাথে ফিতরা সম্পর্কেও মাহে রমাদানে আলোচনা করা হয়। আসলে যাকাত এবং ফিতরা এটা সরাসরি মাহে রমাদানের কোনো আমল নয়। যাকাত ফিতরা বছরের, বিশেষ করে যাকাত বছরে যে কোনো সময় দেওয়া যায়। আর ফিতরার জন্য ঈদ উল ফিতরের সাথে একটা সম্পর্ক আছে, তবে যাকাত বছরের যে কোনো সময় কিন্তু দেওয়া যায়। কিন্তু উলামায়ে কেরাম মাহে রমাদানে যাকাত ফিতরা নিয়ে আলোচনা করার একটা বড় কারণ হলো, মাহে রমাদানে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সমান হয়ে যায়। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ, যদি এই মাহে রমাদানে তারা যাকাতটা আদায় করে দিতে পারেন, তাহলে মাহে রমাদানের এক যাকাত 70টা যাকাত আদায়ের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরাম মাহে রমাদানের যাকাতের বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করে থাকেন, যাতে আমরা অল্পতে বেশি নেকি অর্জনের সুযোগ পাই। তো ইসলামের মূল ভিত্তি 5টি কম বেশি আমরা সকলে জানি, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো ইসলামের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। কালেমার পরেই নামাজের আলোচনা করা হয়েছে, নামাজের পরে যাকাতের আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গায় যেখানেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সেখানেই আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা যাকাতকেও কম গুরুত্ব দেননি। এইটার পিছনে কারণ হলো, নামাজ মানুষের দেহ এবং মনকে পবিত্র করে। নামাজ মানুষের দেহ মনকে পবিত্র করে, যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে। সুবহানাল্লাহ। আমাদের দেহ এবং মন যেমন পবিত্র থাকা দরকার, আমাদের মাল সম্পদও পবিত্র থাকার দরকার আছে কিনা? এজন্যই আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে তিনি যাকাতের কথা আলোচনা করেছেন। তো যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, গুরুত্বপূর্ণ বুনিয়াদ। তো ভিত্তি বলা হয় যেটার উপরে বড় বড় ফাউন্ডেশন দাঁড়িয়ে থাকে, বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে থাকে। ভিত্তি নেই, 10তলা বিল্ডিং এর কোনো মূল্য নেই। তো ভিত্তিটাকে যে কোনো কাজে খুবই গুরুত্ব দেওয়া হয়। ভিত্তিটা যেন ভালো হয়, বুনিয়াদটা যেন ভালো হয়, পিলারটা যেন ভালো হয়, কারণ এটার উপরেই অন্য অন্য হাজারো কাজ নির্ভর করে। তো যাকাত এটি আরবি শব্দ। যাকাতের বাংলা অর্থ হলো, একটি অর্থ হলো আত-তাহারাত, যাকাত মানে হলো পবিত্রতা। যাকাতের আরেকটি অর্থ হলো আয-জিয়াদাত, যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। যাকাতের আরেকটি অর্থ হলো প্রশংসা অর্জন করা, প্রশংসিত হওয়া। তো যাকাতের প্রথম যে অর্থ, যাকাত মানে হলো পবিত্রতা অর্জন করা, এটি আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার হাবিব, আমার রাসূল, আপনি তাদের সম্পদ থেকে, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিদের, ধনী ব্যক্তিদের সম্পদ থেকে আপনি যাকাতকে গ্রহণ করেন এবং এই যাকাতের মাধ্যমে
আপনি তাদেরকে পবিত্র আর পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বলেছেন আপনি যাকাত অর্জন করুন, যাকাত গ্রহণ করুন সম্পদশালীদের সম্পদ থেকে, এর মাধ্যমে তারা পরিশুদ্ধ হবে, তারা পবিত্র হবে। ওয়াসাল্লি আলাইহিম, নবী আপনি যারা যাকাত দেয় আপনার কাছে তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি নবী আপনার দোয়া যাকাত আদায়কারীদের জন্য প্রশান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাকাতের মাধ্যমে পবিত্র হওয়া যায়। 2 নম্বরে যাকাতের অর্থ হলো জিয়াদা, বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে বৃদ্ধি পায়। তো আমাদের তো একটু হিসাব হলো, কোনো কিছু দিলে কমে যায়। 10 টাকা থেকে যদি আমরা 2 টাকা দান করে দিই বা খরচ করে ফেলি 8 টাকা হয়ে যায়। তো তখন তো হিসাবে মনে হয় 2 টাকা কমে গেল। তো বৃদ্ধি পাওয়ার 2টা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হলো যে আপনি যখন যাকাত দিবেন, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে হয়তো দুনিয়াতেই আপনাকে বৃদ্ধি করে দিবেন। আপনি ব্যবসায়ী হলে, চাকরিজীবী হলে, কৃষক হলে আপনার ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, ক্ষেত খামারের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। এটা একটা বৃদ্ধি পাওয়া। আরেকটি বৃদ্ধি পাওয়া হলো আল্লাহ তাআলা যাকাতের বিনিময়ে আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হয়তোবা আপনার ভাগ্যে একটা অপারেশন লেখা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, 5 লক্ষ টাকার মতো ব্যয় হতে পারে। আপনি এই রোগে আক্রান্ত হবেন সামনে, এটা আল্লাহ জানেন। আপনি যাকাতটা সঠিকভাবে আদায় করে দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তোবা আপনার তকদির থেকে ওই 5 লক্ষ টাকার অপারেশনের অসুস্থতাকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমেও তো বরকত হয়, ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার মাধ্যমে কি হয়? বরকত হয়। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে সেখানে তো আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন। এটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সমস্ত ব্যক্তিরা কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে এবং আমি যে রিজিক তাকে দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে প্রকাশ্যে অথবা গোপনে, আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসা করে যেই ব্যবসায় লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে যাকাতের দ্বারা বৃদ্ধি পায় বান্দার নেকির ভিতরে, বান্দার আমলের ভিতরে, সেটাও আলোচনা করেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা যাকাত আদায় করো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আমাকে যাকাত দাও, তোমার এই যাকাত অবশ্যই তোমার জন্য আমি আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে তোমার দেওয়াই দান, তোমার দেওয়াই যাকাত অবশ্যই তোমার জন্য আমি আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। এজন্যই যাকাতের দ্বারা সম্পদকে পবিত্র করা যায় এবং যাকাতের দ্বারা দুনিয়াতেও ক্ষতির হাত থেকে হেফাজত হওয়া যায় এবং যাকাতের দ্বারা দুনিয়াতেও মাল সম্পদে বরকত হয় এবং যাকাতের দ্বারা আল্লাহ তাআলার কাছেও পরকালের চিরস্থায়ী জীবনে আমার আমলনামা, আমার নেকিটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এখন যাকাত যেহেতু এটার সাথে সম্পদের সম্পর্ক রয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের উপরে যাকাতকে ফরজ করেন নাই। তো যাকাতের পারিভাষিক অর্থ হলো যে সামর্থ্যবান ব্যক্তি তার নির্দিষ্ট সম্পদের উপরে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর নির্দিষ্ট খাতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদকে ব্যয় করা। ইচ্ছা মতো নয়, যাকাতের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যাকাতের জন্য সময় রয়েছে এবং যাকাতের জন্য নির্ধারিত খাত রয়েছে।
যে কোনো জায়গায় জাকাতের সম্পদ খরচ করা যাবে না। এজন্য জাকাত নির্দিষ্ট সময় কতটুকু, আপনি যেই দিন জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছে ওই দিন থেকে এই সম্পদ আপনার কাছে 1 বছর থাকতে হবে, চাঁদের মাসের হিসাবে, ইংরেজি বা বাংলা মাসের হিসাবে নয়, চাঁদের মাসের হিসাবে আপনি যখনই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন হিসাব রাখতে হবে। চাঁদের হিসাবে যখন 1 বছর অতিক্রম করবে তখন আপনাকে আপনার এই সম্পদের নির্দিষ্ট হারে জাকাত দিতে হবে। কতটুকু? শতকরা 2.5 টাকা হারে আপনাকে বছরে একবার মাত্র জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2500 টাকা, বছরে কয়বার? একবার। এটা কি জুলুম? কঠিন কিছু? 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, সেখান থেকে আল্লাহ চাচ্ছেন মাত্র 2500 টাকা, তাও বছরে একবার। আবার এটা আপনার ব্যয় হয়ে যাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে না, আপনার নামে আল্লাহর ব্যাংকে পরকালের চিরস্থায়ী জীবনে জমা দিবেন 2500। বাড়তে বাড়তে কি পরিমাণ যে বাড়বে আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ। অনেক অনেক গুণ বেশি আপনার এটা আল্লাহ আপনাকে ফেরত দিবেন। কোন জীবনে? যেই জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, যেই জীবনে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, যেই জীবনে কোনো জায়গা জমির লেনদেন হবে না, যেই জীবনে কোনো ক্ষমতার পাওয়ারের কোনো মূল্য থাকবে না, ওই জীবনে আপনার দেওয়া এই জাকাত, আপনার দেওয়া এই ফিতরা আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন। কত গুণ বেশি দিবেন আল্লাহ ভালো জানেন। আর যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, ওই জীবনে কি পরিমাণ নেকির দরকার আছে। কারণ নেকি দিয়ে তো সব সুবিধা নিতে হবে, নেকি ছাড়া তো আপনি পরকালে কোনো সুবিধা পাবেন না। নেকির বিনিময়ে দুনিয়াতে যেমন টাকার বিনিময়ে মাল সম্পদ পাওয়া যায়, আসবাবপত্র পাওয়া যায়, পরকালের চিরস্থায়ী জীবনে আপনি যা কিছু পাবেন সবকিছু নেকির বিনিময়ে। তো আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত ফরজ হওয়ার জন্য 5-6টি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মালিকে নিসাব হওয়া, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া। নির্দিষ্ট পরিমাণ সম্পদের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে একটা হিসাব হলো, যদি স্বর্ণের হিসাব করে মানুষ তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি রূপার হিসাব হয় 52.5 ভরি রূপা। তো আপনার স্বর্ণ রূপা এটাও জাকাতের মাল, টাকা পয়সাও এগুলোর উপরে জাকাত আসে, ব্যবসায়ের মালের উপরেও জাকাত আসে, ফসলের উপরেও জাকাত আসে, এমনকি ওট, গরু, মহিষ, ছাগল এগুলোর উপরে কি আসে? জাকাত আসে। তো এই যে জাকাতের যে মাল, এটার হিসাব, ফসলের হিসাব ভিন্ন, গরু ছাগলের হিসাব ভিন্ন, আবার টাকা পয়সা এবং স্বর্ণ রূপার হিসাবটা ভিন্ন। তো টাকা পয়সা ব্যবসার মাল, স্বর্ণ রূপা, এই ক্ষেত্রে যার কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো টাকা পয়সা নাই, ব্যবসার মাল নাই, শুধু স্বর্ণের মালিক, তাহলে এই লোকটাকে 7.5 ভরি স্বর্ণের মালিক হতে হবে, না হলে তার উপরে জাকাত আসবে না। আর যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপা আছে, এরকমই আমাদের সম্ভাবনা বেশি, তাহলে তাকে 52.5 ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য অনুযায়ী যদি তার স্বর্ণের দাম ধরে, রূপার দাম ধরে, নগদ টাকার দাম ধরে, যদি এই সবগুলো মিলেও 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, এবং যদি তার সংসার পরিচালনা করতে গিয়ে মৌলিক যে খরচ, খানাপিনা, চিকিৎসা, বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র, ঘর নির্মাণ, এই প্রয়োজনীয় মৌলিক খরচের ক্ষেত্রে যদি তার ঋণ এত বেশি না থাকে যে ঋণ বাদ দিতে গেলে আর জাকাতের সমপরিমাণ টাকা থাকে না, তাহলে তো জাকাত খরচ হবে না। মৌলিক ঋণ বাদ দিয়ে এরপরে যদি সব মিলিয়ে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, এই পরিমাণ টাকার মালিকানা সব মিলাইয়াও সে হতে পারে সাংসারিক ঋণ ছাড়া, তাহলে তার উপরে জাকাত খরচ হয়ে যায়। এজন্য হিসাব করতে হবে। অনেক সময় আমরা যৌথ সংসার তো থাকে, স্ত্রী স্বামী, টাকা পয়সা অনেক সময় এক জায়গাতেই থাকে,
তো জাকাতের ক্ষেত্রে যৌথ হিসাব চলে না। জাকাতের ক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন হিসাবই করতে হবে। স্ত্রীর সম্পদের হিসাবও বের করতে হবে, স্বামীর সম্পদের হিসাবও বের করতে হবে। আবার অনুমান করে বের করলেও হবে না। জাকাতের ক্ষেত্রে আপনাকে খুব হিসাব নিকাশ করে বের করতে হবে, যাতে জাকাত দিতে গিয়ে জাকাত দেওয়ার দরকার ছিল 10,000 টাকা, আপনি দিয়েছেন 9,999 টাকা, 1 টাকা কম দিয়েছেন, তাও আপনার পুরোপুরি জাকাত আদায় হবে না। এই জন্য অনুমান করে জাকাত দেওয়া যায় না। জাকাত হিসাব খাতা কলম নিয়ে বসতে হয়। আমার কতটুকু সম্পদ আছে, আমার স্ত্রীর কতটুকু সম্পদ আছে, সন্তানরাও যদি একসঙ্গে খানা খায়, তারও যদি আলাদা ইনকাম থাকে, তারও যদি আলাদা স্বর্ণ রূপা থাকে, তাহলে তার হিসাবটাও কিন্তু আলাদাই করতে হবে। নামাজ যেমন ব্যক্তি ভিন্ন ভিন্ন, নামাজও কি ভিন্ন ভিন্ন। স্বামী আদায় করলে কি স্ত্রীর নামাজ মাফ হয়ে যায়? মা বাবার নামাজ আদায় করলে কি সন্তানের নামাজ মাফ হয়ে যায়? না। নামাজ যেমন ব্যক্তি ভিন্ন ভিন্ন, নামাজ ভিন্ন ভিন্ন, জাকাতের হিসাবটাও তাই। ব্যক্তিও ভিন্ন ভিন্ন, হিসাবটাও কি হবে ভিন্ন ভিন্ন। জোড়া তালি যোগা খিচুড়ি মার্কা হিসাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া সম্ভব নয়, কারণ তিনি এমন হিসাবকারী যে সরিষার দানা পরিমাণ কোনো জিনিসও আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। এই জন্য হিসাব করবেন, এবং এখানে টেনশনের কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। কারণ আপনি যে জাকাতটা আদায় করবেন, এটা তো আপনি শেষ করে ফেলছেন না, ধ্বংস করে ফেলছেন না, খেয়ে দিয়ে পেশাব পায়খানা করেও শেষ করছেন না। আপনি জমা রাখতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কার জন্য? আপনার জন্য। কবে পাবেন? চিরস্থায়ী জীবনে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ কোনো মতেই করা যাবে না, টেনশন কোনো মতেই করা যাবে না। দুনিয়ার এই সামান্য 60-70 বছর জীবনে এত লক্ষ কোটি টাকা যদি আমাকে আপনাকে ব্যয় করতে হয়, তাহলে ওই চিরস্থায়ী জীবনে কি পরিমাণ দান আমাকে পাঠানো দরকার আল্লাহর দরবার। তা না হলে তো আমি ফেসে যাব। আর হাসরের ময়দানে তো অন্য কোনো কিছু দিয়ে, নেকি ছাড়া জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুর লেনদেন করার কোনো সুযোগ নাই। তো 1 নাম্বার হলো জাকাত খরচ হওয়ার জন্য ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। ইসলামের যে বিধান অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে তারা যে কোনোভাবেই তাদের বীর্যপাত হওয়া, যে বয়সে হোক। মেয়েদের ক্ষেত্রে তাদের মাসের যে অপবিত্রতা, এটা শুরু হওয়া। সাধারণত কোনো মেয়ে সন্তান 950 বছরের আগে তার অপবিত্রতা শুরু হয় না, এবং ছেলে সন্তান সাধারণত 12 বছরের আগে তাদের বীর্যপাত ঘটে না। তো এটার পরে হিসাব 9.5 বছর পর থেকে মেয়েদের হিসাব হতে পারে। আর 12 বছরের মধ্যে হিসাব অবশ্যই ধরতে হবে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে যদি বীর্যপাত নাও ঘটে, 15 বছর থেকে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, বুঝমান ধরা হবে। তাদের উপরে তখন নামাজ ফরজ হয়ে যাবে। সম্পদ থাকলে জাকাত ফরজ হবে, সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব হবে, সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে। এই মেয়েদের ক্ষেত্রে 12 বছরের মধ্যে অবশ্যই, ছেলেদের ক্ষেত্রে 15 বছরের মধ্যে অবশ্যই। তবে আগেই যদি জানা যায়, তখন থেকেই তার প্রাপ্তবয়স্ক হিসাবে তাকে ধরতে হবে। এটা ইসলামের হিসাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হিসাব। এরপরে জাকাত খরচ হওয়ার জন্য লোকটাকে আকেল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল হলে তার উপরে ইসলামের কোনো বিধান আর চালু থাকে না। আল্লাহ পাক দয়া করেছেন। প্রকৃত পক্ষে কেউ যদি পাগল হয়, সে যদি কোটি টাকার মালিকও হয়, তার উপরে কোনোদিন জাকাত হজ ফরজ হবে না, ভালো না হওয়া পর্যন্ত। আল্লাহ পাক আসান করে দিয়েছেন। এবং শিশুরা যত কোটি টাকার মালিক হোক, শিশুদের উপরে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, তাদের উপরেও আল্লাহ তাআলা কোনো বিধান চালু করেন নাই। আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এরপরে আজাদ হওয়া, স্বাধীন হওয়া। এখন তো প্রায় সব মানুষ স্বাধীন। আগে মানুষ তো বিক্রি হতো, দাস দাসী ছিল। তো দাস দাসীদের উপরেও জাকাত ফরজ হতো না। স্বাধীন হওয়া, আমরা তখন সবাই স্বাধীন, আমরা কারো দাস দাসী নই। এরপরে মুসলিম হওয়া। একজন অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত কোটি টাকার মালিক হোক,
অমুসলমান হওয়ার কারণে ইসলামের বিধান যাকাত তার উপরে ফরজ হবে না। কোনো অমুসলমানের উপরে ইসলামের আমল ফরজ হয় না। অমুসলমানের 1 নম্বর ফরজ কাজ হলো আগে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। এটা তার 1 নম্বর দায়িত্ব। ঈমান না আনা পর্যন্ত ইসলামের অন্য কোনো বিধান তার উপরে ফরজ হবে না। আল্লাহ তাআলা বহুত বড় দয়ালু, বহুত বড় ইহসানকারী। শুধুমাত্র সম্পদ থাকলেই যাকাত দেওয়া ফরজ করেন নাই। সংসার চালাতে গিয়া প্রকৃতপক্ষে কতটুকু ঋণ হয়েছে এই ঋণটাও বাদ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তবে ব্যবসায়িক যে ঋণ, ব্যবসায়িক যে লোন, আপনি অনেকে এমন আছে যে কয় টাকার মালিক হোক তার থেকে অনেক সময় লোন বেশি হয়ে থাকে। হাজার হাজার টাকা, অনেকের মানে কোটি টাকা মানুষের লোন হয়। এখন আপনি যদি লোনের হিসাব করতে যান, অনেক ধনী মানুষকে ফকির হিসাবে ধরতে হবে লোনের হিসাব করতে গেলে। তো ব্যবসায়িক লোন আর পারিবারিক লোন এক জিনিস নয়। পারিবারিক ঋণ আপনি খেতে গিয়ে যা প্রয়োজন হয়েছে, আপনার চিকিৎসায় যা প্রয়োজন হয়েছে, পোশাক আশাকের পিছনে যা প্রয়োজন হয়েছে, মোটামুটি থাকা যায় এমন ঘর নির্মাণ করতে গিয়ে যে ঋণ হয়েছে, এগুলো আপনার পারিবারিক ঋণ, এগুলো আপনি বাদ দিতে পারবেন। আর বাকি ব্যবসায়িক যে ঋণ, এই ব্যবসায়িক ঋণের হিসাব আপনার এই মৌলিক হিসাবের অন্তর্ভুক্ত হবে না। তবে ব্যবসার একটা হিসাব দেখলাম, ব্যবসায়িক যেটা লোন আমরা নিয়ে থাকি, এইটা ব্যবসায়িক লোনটার তো মালিক আমি হয়ে যাই। আগামী 1 বছর কিস্তি পরিশোধ করতে গিয়ে যে পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা বাদ দিয়ে যেই টাকা থাকে এই টাকারও যাকাত দেওয়াটা প্রয়োজন। যে ঋণটা আপনি নিলেন, এই ঋণটা যদি আপনার কাছে থেকে থাকে টাকাটা, অথবা যদি ব্যবসার মালের ভিতরে থাকে, তাহলে আপনাকে একটা হিসাব ধরতে হবে। আপনি বাদ দিতে পারেন কতটুকু, আগামী 1 বছরে যে পরিমাণ কিস্তি আপনার দেওয়া লাগবে, আপনি ওইটা বাদ দিয়ে বাকি লোনের টাকারও আপনার যাকাত দেওয়াটাই উত্তম, যাকাত দেওয়াটাই ভালো। নাহলে এটাও আপনি তো মালিক হয়ে গেছেন ঋণ নেওয়ার পর। আর বাকি মৌলিক ঋণ হলো সংসার চালাতে গিয়ে যেটা হয়েছে। এই হলো যাকাত ফরজ হওয়ার শর্ত: মুসলমান হওয়া, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, স্বাধীন হওয়া। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে।